বারবার ভাবছিলাম একটা দিনে আজকে কেন যেন হঠাৎ করে আমার মাথায় ঘুরছে সেই ইন্ডিমনিটি অধ্যাদেশ, কালো আইন, তুলে নাও তুলে নাও। একসময় আওয়ামী লীগের সাংঘাতিক স্লোগান ছিল, সেটা 96-এর তারা সরকার গঠন পর্যন্ত এই স্লোগানটা খুব ছিল। ততদিনে ধরেন প্রায় 25 বছর হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, 21 বছর পার হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 21 বছর পরও সেই আওয়াজ উঠেছিল এবং তারপরে সেটা বাস্তবায়ন হয়েছে ইন্ডিমনিটি অধ্যাদেশ, সেটা কিন্তু বাতিল হয়েছিল এবং বঙ্গবন্ধু খুনিদের ফাঁসিও কার্যকর হয়েছে। শেখ হাসিনা 2001 সে সময় ট্রাইব্যুনাল গঠন করে তাড়াহুড়া করে দেননি, রেগুলার মামলা হয়েছে এবং 2001 থেকে 6 পর্যন্ত তারা ক্ষমতায় ছিলেন না, আবার ক্ষমতায় এসে ফাঁসিটা কার্যকর করেছেন এই বাংলাদেশে। জুলাই 24-এ জুলাই আন্দোলন যাকে বলা হয়, যাকে তারা 36 জুলাই নাম দিয়েছে, এই আন্দোলনের পিছনে কত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র। মানে একটা খুবই বাস্তব সত্য যে শেখ হাসিনার এই টেনিওরটা শেষ হোক, এটা সবাই চাচ্ছিল যে তার এই রেজিমটা শেষ হোক, কারণ এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এইটা শেষ হওয়ার আড়ালে যে একটা ভয়ঙ্কর শক্তি তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে এটা কেউ বুঝে নাই। এই সুযোগটা তারা খুব ঝোপ বুঝে খুব দিয়ে বাংলাদেশটাকে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গেছে। এবং সেই জুলাই আগস্টে পরিকল্পিতভাবে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার একটা সিংহভাগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেখবেন খেয়াল করে, কোনো বিশ্ববিদ্যালয়ের মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো স্টুডেন্টের উপর আক্রমণ হয়নি। পুলিশ কি এই যেচে বেছে গুলি করতো? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সন্তানদেরকে মারা হয়েছে, সাধারণ মানুষদের মারা হয়েছে, শিশুকে মারা হয়েছে। এগুলোকে সব পুলিশের গুলিতে এর কোনো এখন পর্যন্ত কাট্য প্রমাণ নেই এবং এই হত্যাকাণ্ডগুলোরও প্রমাণ মিলছে না। এগুলো উচ্চ আদালতে গিয়ে প্রমাণ করা খুব টাফ, কারণ এগুলো ময়নাতদন্ত হয়নি। এগুলো ডিপে কথা বলতে গেলেই তখন ইউনূস সরকার সেটাকে ঘুরিয়ে দিয়েছে। আজকে 10 বছর পর তনু হত্যার আসামি গ্রেফতার হয়েছে। সেই সাবেক সেনা কর্মকর্তা, তাকে গ্রেফতার করা হয়েছে, তার ডিএনএ টেস্ট পরীক্ষা করা হচ্ছে। তনুর বাবা একটা কোর্টে কথা বলেছেন যে 10 বছর পরে হলেও একটা আসামিকে তো আমরা কাঠগড়ায় দেখলাম, এই চোখের শান্তি লাগছে। একটা বাবার যে কি আর্তনাদ। তারপর তদন্ত চলছে, একটা স্পর্শকাতর জায়গায় এই হত্যাকাণ্ডটি ঘটেছিল। একসময় মুখে না মানাই নিষিদ্ধ ছিল, যে না বলা যাবে না, ইঙ্গিত করা যাবে না কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিন্তু সবকিছুর পরেও 10 বছর পর তো গ্রেফতারের আওতায় আসে। এই যে এই সরকার এবং ইউনূস সরকার মিলে জুলাই আন্দোলনের একটা ইন্ডেমনিটি দিয়েছে, দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি কি একদিন এইরকম ভাবে তনু হত্যাকাণ্ডের মতন, ইন্ডেমনিটি হত্যাকাণ্ডের মতন একদিন আবার এই দায় মুক্তি বাতিল হয়ে সত্যিকার অর্থের অপরাধী যারা, তারা আইনের আওতায় আসবে না? এটা নিশ্চয়তা দিয়ে কেউ বলতে পারে? বলা হচ্ছে না যে অপরাধ কখনো তামাদি হয় না, বিশেষ করে হত্যাকাণ্ড কখনোই তামাদি হয় না। আমার তো ধারণা যে কোনো না কোনো সময় যদি বেশি সময়ও লাগে তাহলে সর্বোচ্চ 20 বছর। এই 20 বছরে এই যে এখনকার যে খুনিরা যারা স্লোগান দেয় যে এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে মেরেছি, এই কথাটি আজকে যে বলেছে তার এইটাই ডকুমেন্ট থাকবে এবং এই ডকুমেন্টেই একদিন আদালতে কথা বলবে এবং তাদেরকে সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা প্রায় সুনিশ্চিত। এখন সাময়িকভাবে কিছু লোক হয়তো সুখ করে যাচ্ছে, যে সুখটা বঙ্গবন্ধুর খুনিরাও করেছে, তারা পার্লামেন্টের সংসদ সদস্য হয়েছে। আমি যে বারবার বলি এই এনসিপি ফ্রিডম পার্টির জায়গাটা দখল করতে যাচ্ছে, ফ্রিডম পার্টি হয়ে যেতে চাচ্ছে, এটা এই একটাই কারণ যে এদেরকে এখন সংশয় দেখছি, ফ্রিডম পার্টির লোকজনকে একসময় সংশয়। তারাও মনে করতো যে শেখ মুজিবকে হত্যা করেছে, আমার কিছুই হবে না, আমার কি ছিল। এই এনসিপি ওয়ালারাও এখন সেটা মনে করে। কিন্তু টুডে অর টুমরো এই তনু হত্যার আসামি যেভাবে ধরা পড়ছে, তারাও কি ধরা পড়বে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।